নমস্কার, আমরা রহস্য ত্রিবেণী। রহস্যের আলো আধারিতে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন হাউমাউ খাও, কলমে তানিয়া ও সুমিত দাস এবং লেখিকার কলম সহায়িকা ব্রততী সামল। আজ গল্প পাঠে রয়েছি আমি শুভঙ্কর। আমার সাথে টিম রহস্য ত্রিবেণী থেকে জুমন মল্লিক, স্নেহা দেবনাথ, দীপঙ্কর দেবনাথ, শম্পা চক্রবর্তী এবং আমাদের ক্ষুদে সদস্য সংকলন দাস। বিশেষ ঘোষণা, এখন আপনারাও নিজের লেখা গল্প পাঠাতে পারেন আমাদের ইমেল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বিশদে জানতে ডেসক্রিপশন চেক করতে ভুলবেন না কিন্তু। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন রহস্য ত্রিবেণী ইউটিউব চ্যানেলকে। শুরু হচ্ছে হাউমাউ খাও। গ্রামের নাম কুমড়োতলা। কেন নামটা শুনে একটু কেমন কেমন মনে হলো না? কিন্তু মনে হওয়ার কি আছে? আমতলা, জামতলা, লেবুতলা, কেয়াতলা, নিমতলা, এমনকি কেওড়াতলা অবধি থাকতে পারে, আর কুমড়োতলা হলেই দোষ? তা দোষ হোক বা গুণ হোক, বস্তুত কুমড়োতলা নামক একটা গ্রাম সত্যিই আছে। গ্রামটি অবশ্য সার্থক নামা গ্রাম। এই গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা চাষাবাদ। তারা সর্বত্র চাষ করে। খেতে ধান, মাঠে আলু, বোরোজে পান, উঠোনে নোটে শাক, এমনকি ঘরের চালগুলো পর্যন্ত বাদ যায় না। সেখানেও সবুজ সমুদ্র বয়ে চলে। লাউ, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, পুঁই শাক এসবই ফলে আর কি। সব মিলিয়ে গ্রামটা ভারী সুন্দর, মানুষগুলো একরকম। এর মধ্যে অবশ্য ঘরুই বাড়ির মানুষগুলো আরো কিছু বেশি বিচিত্র। বাড়ির কর্তা ধনঞ্জয় ঘরুই চাষবাস যা হয় তাই কুমড়োতলার হাটে গিয়ে বেচে দিয়ে আসে। গিন্নিটিও মন্দ নন। মহেশ্বরী ঘরুই হাতে পায়ে কথা বলেন। বেতের চুবড়ি, কুল, ধামা এই সবই বুনতে পারেন তিনি। ধনা আর মহেশ্বরীর নয়নের মণি একমাত্র শিবরাত্রির সন্ধ্যে ননিচোরা। সে বাবা মা দু নৌকাতেই সমান পা দিয়ে চলতে পারে। যদি কখনো দেখে দাম্পত্য কলহের প্রবল তুফান উঠেছে ঘরে, দুটি নৌকোই ভরাডুবি হওয়ার সম্ভাবনা প্রবল, ননি তখন সোজাসুজি ঢেউ ডিঙিয়ে গিয়ে পাড়ে ওঠে। কথাতেই তো আছে, আপনি বাঁচলে বাপের নাম। যাই হোক, সব মিলিয়ে সবই ঠিক ছিল। কিন্তু এই এমন পুজোর মাসে কোন গিন্নির ইচ্ছে না হয় একখানা জরিপার টিয়া পাখি রঙের ঝলমলে শাড়ি গায়ে দেয়? উচ্ছেডাঙ্গা থেকে ব্যাপারী নীলকান্ত মণি শাড়ির গাঁট নিয়ে এসেছে কুমড়োতলায় বেচবে বলে। তার থেকেই ধারে বাকিতে মহেশ্বরী কিনেছিল একখানা টিয়া পাখি রঙের শাড়ি। সেই শাড়ির শেষ কিস্তির দাম দিতে আজ নীলকান্ত এসেছে। মহেশ্বরী তখন সবে মাত্র গোয়াল ঘরে ঢুকে গরুকে দুটো জাবনা দিয়ে এসে নিজে রোয়াকে পা ছড়িয়ে বসে করকরে চাল কড়াই ভাজা নিয়ে খেতে বসেছে। এমন সময় হঠাৎ উঠোনে নীলকান্ত চেঁচিয়ে ওঠে, ওই ফের নাম লাগি মা ঠাকুরন। মরণ দশা, খাবার সময় এসে জোটে যত। কি হয়েছে কান্ত, এমন সময় তুমি? আর কি হবে মা, নতুন কয়েক রকম শাড়ি এনেছিলুম, তা পুরনো দামটা মিটিয়ে দিলে পরে সেইগুলি দেখাই আমি। হ্যাঁ, রোগকে করো বাপু, নতুনের দিকে দেখবার আর সাধ্য আমার নেই। এই পুরনো দামটাই আগে মিটিয়ে আমি ভাবছিলাম ননির বাপকে বলবো আমায় যেন একবার গঙ্গার চানে নিয়ে যায়। বাবা, শাড়ি পরা কি ঝকমারি! শাড়ি পরা তো নয়, যেন মাথার ওপর ধারবাকির খাড়া ঝুলছে। মা অমন কথা তুমি আমায় বললে কি বলে তাই শুনি? আমি কি তোমার তেমন ছেলে গা? এ পর্যন্ত দুটো কথাও কি তোমায় কখনো বলেছি?
না বাচ্চা, তুমি আর বলবে কেন? খালি মঙ্গলবার উঠোনে এসে গুড়গুড় করে যাও। জানোই তো সে মানুষটার হাত টান, মোটে খরচ করতে চায় না গো। ঘরে ধরে পাওনাদার দেখলে পরে কেমন করে তাকায়, ভাবে আমি বুঝি তো সব কিছু চুরি করে নিতেছি। মেয়ে মানুষের কত জ্বালা তা তো আর বোঝনে। তা আমি বুঝতে চাইনি মা, দাম দাও চলে যাই, আর আসবো না আমি। ওই দেখরা, চলে যাবে মানে? আমার কাপড় ছিঁড়ে গেলে কে কিনে দেবে? বলি ওই ননির বাপ। সে তো সেই আমাকেই কিনতে হবে। আমি আর যাব কোন চুলোয়? তুই আসবি, তোর থেকেই তো কিনবো। দাঁড়া দাঁড়া, পয়সা দিক। এই বলে ব্যস্ত হয়ে মহেশ্বরী উঠে গেল ঘরে। কোনো মতে যা 2-10টা পয়সা হাতে আসে, ওই মানে সে উপায় হাতস্থ করেছিল আর কি, সেই পয়সা কটাই গুনে গুনে তুলে দিল নীলকান্ত মনির হাতে। কান্ত বিদায় হলে আবার চাল কড়াই নিয়ে বসল মহেশ্বরী। এমন সময় বাইরে থেকে মাটিতে লুঙ্গি লোটাতে লোটাতে ঘরে এসে ঢুকল দশাসই চেহারার ধনঞ্জয় ঘড়ুই। খাবারে আবার বাধা পড়ল। এই যে বলি, খাচ্ছ বুঝি? না গো, খেতে পাইনি। খাবার চেষ্টাটাই করছি তখন থেকে। বলো তুমি কি বলবে? তোমার কথা শুনে আমি উদ্ধার হই। আরে তেমন কিছু না, আজকে হাটে বেশিক্ষণ বসতে মন চাইছিল না, তাই উঠে এলুম বেলাবেলি। তা বেশ করেছো। তা বলছিলুম, পুজো আসছে তো, হ্যাঁ, সেই রকমই তো জানি। তা কেনাকাটা কি হবে না হবে ভেবেছো কিছু? না কর্তা, আমার তো আর পয়সা নাই। আহা, আরে তোমার কাছে না থাক, আমার কাছে তো আছে। আমার পয়সা বুঝি তোমার পয়সা নয়? হ্যাঁ, আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো জানতাম না। হ্যাঁ গো, বলি শোনো না। বলেই মহেশ্বরী স্বামী ধনঞ্জয়ের ঘামে ভেজা গামছাটা টান মেরে ফেলে দিয়ে একটু তার কাছাকাছি গিয়ে গায়ে গা ঠেকিয়ে থেবড়ে বসে পড়ল। তারপর বেশ সোহাগ করে বলল, বলছিলাম যে এই বছর নাকি একরকম কেমন তোর মাছরাঙা পাড় জগজগে শাড়ি উঠেছে বাজারে। ওই শাড়িখানা হয় কিনে দেবে গো? আরে হ্যাঁ হ্যাঁ, দেবনি কেন, দেব দেব। তবে এখন এত গরম হতেছে, যদি একটু তফাতে গিয়ে বসতে, তবে মানে। তুমি আমায় দূরে যেতে বললে? আমায় বললে? বলতে পারলে। আরে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো 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 বসো। তুমি আমার সাথে আম সূত্র মতো এটে বসে থাকতে। হ্যাঁ, কি যেন বলছি না, কি শাড়ি? মাছরাঙা পানকৌটি। মাছরাঙা শাড়ি? আরে হ্যাঁ, দেবনি কেন, আলবাত, অবশ্যই, নিশ্চয়ই। তার দামটা কত শুনি? বেশি নয় গো, ওই মাত্র 996 টাকা। বউয়ের মুখে শাড়ির দাম শুনে বুকের বাঁ দিকটা ধরে হাঁপাতে শুরু করে ধনঞ্জয়। স্বামীর জন্য তাড়াতাড়ি জল আনতে ছোটে মহেশ্বরী, আর সেই সঙ্গে তার ঠোঁটেও ছুটছে ভয়ানক গালমন্দ। মরণ দশা, বুড়ো হাবড়া মানুষ সৎকাল গিয়ে এক কালে ঠেকেছে। গঙ্গার দিকে পা বুড়ো হয়ে মরতে চললো, তুমি স্বভাব পাল্টালো না। বউকে একখানা মাছরাঙা পাড় ঝকঝকে শাড়ি কিনে দেবে দুর্গাপুজোর সময়, তাও মুড়োদে হয় না। শাড়ির দাম শুনে হেঁচকি উঠছে হাটের ব্যায়ামও, জমও হাঁপিয়ে মলো। এই পর্যন্ত বলেই সে জল এনে ধরল স্বামীর কাছে। কিন্তু কিন্তু কই, জল খাবে কে? হা ভগবান, ধনঞ্জয় কি তবে সত্যি মরে গেল? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। রোয়াকের একপাশে ধনঞ্জয়ের দশাসই শরীরটা লম্বা হয়ে শুয়ে পড়েছে। নিঃশ্বাস পড়ছে কি? হ্যাঁ, পড়ছে। নাকের কাছে নাক নিয়ে গিয়ে বোঝার চেষ্টা করল মহেশ্বরী।
কিন্তু বুঝতে পারল না তেমন। কি করেই বা পারবে? সেও তো নিজেই ঘেমে নিয়ে চান হয়ে গেছে ততক্ষণে। ঘামের ওপর হালকা হাওয়া টের পায় না মানুষ। তবে কি হলো? সে কি তবে বেধবা হলো? হায় হায় হায়, কি সর্বনাশ হলো! হায় হায়! না 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 না, বিধবা সে হতেই পারে। সময়ের নিয়মে এটা তো একদিন হতেই হবে, সে মহেশ্বরী অনেক আগেই জানে। তা নিয়ে তার দুঃখ নেই, কিন্তু সে যে ভিখারি হলো। ননিটা ছোট, ধনঞ্জয়ের উপার্জন কিছু কম ছিল না, তা গোটা গ্রাম জানে। কিন্তু সে যে পয়সা কড়ি কোথায় রাখত, তা ধনা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির জানা নেই। টাকা পয়সা সব লুকিয়ে রেখে ফাঁকতালে মরে গেল ধনা। তাও আবার মা বেটাকে ভাসিয়ে দিয়ে গেল অকুল সমুদ্রে। এই প্রতারণাটা সহ্য করতে পারল না মহেশ্বরী। খানিক চোখে অন্ধকার দেখতে দেখতে কপালে ফুটে উঠল মহেশ্বরীর তৃতীয় নয়ন। সেই নয়নে রাগের রশ্মি জ্বালিয়ে তেতে উঠল মহেশ্বরী। রাগে গজগজিয়ে বলল, দেখাচ্ছি, মরেছে বেশ হয়েছে। আজ বিয়ে হয়েছে না হলেও 10 বছর। এই 10 বছর টানা মহেশ্বরী শুনে আসছে স্বামীর হাটের ব্যামো। শাড়ি গয়না ভালো মন্দ কোনো জিনিস চাইলেই তার সেই ব্যামোটা কেমন যেন বাড়াবাড়ি চাগার দিয়ে ওঠে। বেশ হয়েছে মরেছে, থাকলেই বা তার কি সুখটা ছিল? হ্যাঁ, বরং বিধবা হলে সংসারের কর্ত্রী হবে সে। মাছ মাংসই তো আর পৃথিবীর একমাত্র খাবার নয়। পেট ভরে নিরামিষ খাবার পাবে। আহা, এবার পেট ভরে খাবে ঘি ভাত, দুধ, দই, রাবড়ি, পাঠালি, ছানা, আম, লিচু, কলা, কাঁঠাল, কত কি ভালো মন্দই তো খাবে। তাহলে কিন্তু কি করে খাবে? পয়সা কোথায়? তবে কি সেই আবার শাক পাতা, আনাজ, সবজি সব কিছু নিয়ে গিয়ে হাটে বসবে? ছি 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 ছি, কখনো না। যার স্বামীর জমানো এত পয়সা আছে, সে কোন লজ্জায় হাটে গিয়ে বেচা কেনা করতে বসবে শুনি? বই গেছে তার যেতে। এই 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 বুড়োটার বজ্জাতি খোঁজাতে হবে। ঘরের ভিতরে যে একখানা পুরনো দিনের লোহার বেশ মজবুত সিন্দুক আছে, তার মুখে তো চাবি দেওয়া। তার চাবিটা কোথায়? এই বুড়োর কাছেই আছে। অনেকবার খোঁজাখুঁজি করেছে সে ঘরে, পায়নি কোথাও। তার স্থির বিশ্বাস অন্য কোথাও নয়, তার স্বামী হাড় বজ্জাত বুড়ো ধনাটার কোমরের ঘুনসিতেই বাঁধা আছে সেই সিন্দুকের চাবি। এইবার সেটা হাঁটাতে হবে। কিন্তু এমন খোলা রোয়াকে, মানে কেউ যদি হঠাৎ চলে আসে, বিষয়টা তো আর ভালো দেখায় না। অবশেষে মহেশ্বরী ধানের বস্তা টেনে নিয়ে যাওয়ার মতো করে 4 মণ ওজনের তার স্বামীকে এই রকম বলতে বলতে হিড় হিড়িয়ে শোবার ঘরের মেঝের ওপর উপুর করে এনে ফেলল। তারপর খানিকটা নিজে হাঁপিয়ে বিশ্রাম নিয়ে উঠে পড়ল আবার। ধনার শরীরটা ঘামে ভিজে গেছে, ধুলো কাদায় একেবারে মাখামাখি। লুঙ্গির খুঁটটা জায়গা মতো সরিয়ে ফেলল মহেশ্বরী। ঠিক এই তো, খুনশিতে বাঁধা আছে লোহার সিন্দুকের চাবি। খুনশিটা অনেক পুরনো, একটু জোরে চাবিটা ধরে টানতেই কুচ করে কেটে গেল সেটা। চাবিটা এলো মহেশ্বরীর হাতে। সে আর কোনো দিকে চাইতেই ভুলে গেল। লুঙ্গিটা যে আবার জায়গা মতো টেনে দেওয়া দরকার, সে কথাও সে ভুলে গেল। সে তখনই গিয়ে বসে পড়ল লোহার সিন্দুকের সামনে, খুলে ফেলল সিন্দুকের ডালা। ও বাবা, এ কি? সিন্দুক ভর্তি টাকা! এত টাকার আড়ত! টাকা পয়সা পয়সা টাকা, এত আছে তাদের!
সে তো জানতো না। যাক যাক, এবার তো জেনেছে। দু হাতে মুঠো মুঠো করে টাকা পয়সা সব নিয়ে আবার সিন্দুকটা বন্ধ করে দিল, চাবিটা নিজের আঁচলে বেঁধে রাখলো। হ্যাঁ, ঘরটা বড্ড ঘুমোট, একটু হাওয়া ঢোকে না, কিন্তু আনন্দ হচ্ছে মহেশ্বরীর। সে টাকার মালিক হয়েছে। এবার একটু আয়েশ করে বসে টাকাগুলো গুনতে হবে তো। তাড়াতাড়ি চলে গেল রোয়াকে, পা ছড়িয়ে বসে আগের মতো বসল। টাকা পয়সা গুনছে সে। এমন সময় কোত্থেকে জানি ননি এসে হাজির হলো হঠাৎ। মা, মা, আমাকে এবছর একটা লাল জুতো কিনে দেবে? একার বাবা ওকে একটা লাল জুতো কিনে দিয়েছে, ও পড়েছে, আমিও পরবো। তোমার বাবাকে গিয়ে বলো বাচ্চা, আমি কোথায় পাবো? খানিকটা অভ্যেস বশতই কথাটা বলে ফেলে মহেশ্বরী। ননিও তাড়াতাড়ি ঘরে চলে যায়। ঘরে গিয়ে দৃশ্য দেখে ও বাবা গো! বলে চেঁচিয়ে ওঠে সে। ঠিক তার মনে পড়ে সব। হা হা, ননির বাপ মানে তার স্বামী। স্বামী যে স্বর্গে চলে গেছেন সে কথা তো তার ননিকে বলাই হয়নি। টাকা পয়সার চক্করে সে বিধবা হওয়ার ব্যাপারটা তো ভুলেই মেরে দিয়েছিল। এইবার বলে উঠল, ননি, বাবা আমার, বাইরে এসো বাবা। মায়ের ডাকে কাঁদতে থাকা ননি আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে। তোমার বাবা নেই, তোমার বাপ চলে গেছেন। কোথায় গেছে মা? তিনি চলে গেছেন। ওই পটলের দাদু যেমন চলে গেছে তেমন? হ্যাঁ বাবা, তেমন। ও মা, তবে আমার লাল জুতো কি করে হবে? এই তোমাকে আমি পেটে ধরেছি। বাপ চলে গেছে, মায়ের মুখে সে কথা শুনে তুমি জুতোর জন্য কাঁদছ? লজ্জা করে না? চর মেরে গাল ফাটিয়ে দেবো হতভাগা ছেলে। মহেশ্বরীর ভারী রাগ হয় তার ছেলের উপর। চিৎকার করে ওঠে সে। 8 বছরের ননি ভাবল সে নিশ্চয়ই কোনো বড় ভুল করে ফেলেছে। নিতান্ত ক্যাবলার মতো সে জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, আমি 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 তবে এখন কি করব? এদিকে ছেলের সামনে টাকা পয়সা গোনা খুবই বিপজ্জনক। যতই হোক মহেশ্বরীরই তো ছেলে। ওই চুরি চামারের দিকগুলো ননির এখন থেকেই বেশ সড়গড় হয়ে আছে। ঘুড়ি, লাটাই, 2 চাকা গাড়ি, কাঠের নৌকা, আরে রথের মেলায় সবই তো সে কিনেছে মায়ের লক্ষ্মীর ভাণ্ডার ফাঁক করে। আর ভাঙবেই তো। বন্ধুগুলো যাদের সঙ্গে মেশে তারাও তো এক একটা ওই রকমই। এক্কা, পুলু, ইলা সবই তো এক একটা রঘু ডাকাত। যাকে মহেশ্বরী সাবধান হলো, বলল, বাবা, তুমি এখন গোটা গ্রামে গিয়ে খবর দাও তোমার বাবা চলে গেছেন। হ্যাঁ, যাও যাও, খবর দাও। আচ্ছা মা, তাই যাই। বলে ননিটা লাফাতে লাফাতে বাইরে চলে গেল। বেশ মন দিয়ে টাকা পয়সা গুনছে মহেশ্বরী। এমন সময় উঠোনে কেমন অহেতুক শোরগোল শোনা গেল। প্রচার তাহলে ভালোই হয়েছে ননির দৌলতে। গ্রামের বৌঝিরা যে যেমন ছিল তেমন করেই ছুটে এসেছে। বুড়ো বুড়ি, বাচ্চা কাচ্চা কেউ বাদ নেই। এমনকি খঞ্জনি পাগলাটা পর্যন্ত এসে হাজির। তার মাথার আবার বড় গোলমাল। সারা দিন সারা রাত সে খঞ্জনি বাজায়, আর সাথে সাথে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ এইসব গিয়ে বেড়ায়। সবাই এদিকে আসছে দেখে সেও সবার পিছন পিছন মেলা বসেছে মনে করে খঞ্জনি বাজাতে বাজাতে আর গান গাইতে গাইতে এসে পড়েছে ঘড়ুই বাড়ি। অবশ্য গ্রামবাসীরা এসেছে মূলত 2টি কারণে। এক, ধনঞ্জয়ের শেষ ভোজের পাত যেন ভালো করে খেতে পারে সেই ব্যবস্থা পাকা করতে,
আর 2, বাড়ি যাওয়ার আগে মহেশ্বরীর চোখ এড়িয়ে উঠোন থেকে 2টো শাক পাতা, চাল থেকে ঝুলে পড়া লাউ কুমড়োটা যে যেমন পারে 2-4টে ছিঁড়ে নিয়ে যাওয়া চক্করে এসেছে আর কি। যাই হোক, তারা সবাই মিলে ঘরে এলো। খঞ্জনীও ঘরে ঢুকলো। মহেশ্বরীর তো আর ওঠার উপায় নেই, তার কোঁচর ভরা টাকা। অত টাকা সে লুকাবে কোথায়? তাই ওঠার চেষ্টা না করে যেরকম বসেছিল ঠিক সেই রকমই ব্যাঙের মতো বসে রইল সে। ঘরে ঢুকে এলো প্রতিবেশীর দল। তারপর সেখানে আর এক অন্য কাণ্ড। কে যেন হঠাৎ বলে উঠল, ওমা, দেখো দেখো, ওই ধনা দাদার তো শ্বাস পড়তেছে গো। শ্বাস? তাই তো। ও বাবা, একটু জল দে না গো মুখে। আহা, ছটপট করছিল বুঝি, কাপড় চোপড় এদিক ওদিক হয়ে গেছে তাই। আর একজন বলল, আহা, হবেই তো, বাড়িতে তো আর কেউ নেই। দেখলে না বউটা কেমন শোকে পাথর হয়ে বসে আছে। ছেলেটিও তো পাড়ায় পাড়ায় ঘুরে বাপের মরণ খবর বিলাচ্ছে। আহা, তা বাবু, তোমার যখন এত দরদ, তা তুমি খানিক জল দাও না আমার মুখে। বিল্টুর মাসি খান্তমণি ঘরা ঘরা জল নিয়ে ঢালছে। খঞ্জনী পাগলাটা তারস্বরে গেয়ে উঠেছে গৌরাঙ্গের গান। ঝনার ঝন ঝনার ঝন বেজে যাচ্ছে তার 2টো হাতের খঞ্জনী। এমন সময় হঠাৎ ঘটল ভারী আশ্চর্য ঘটনা। ধনঞ্জয় উঠে বসলো ধীরে ধীরে। বড় রকম একটা আড়মোড়া ভেঙে সে বলল, বড় জল তেষ্টা পেয়েছিল। চারপাশে সবাইকে দেখে সে অবাক। ভালো করে ঠাউর করে নিতে সে বুঝলো কিছু একটা গোলমাল তো হয়েছে। বলল, এ কি, তোমরা আমার ঘরে এসেছো যে? আজ তো পূর্ণিমা নয়। নদীর মা কি আজ কোনো তাহলে বারব্রত করছে নাকি? আমাকে না বলিয়ে টাকা পয়সা হাতিয়ে নিজের কাছে রাখে জানি, সেই সবই খরচা করছে বুঝি এই 5 ভূত খাইয়ে। সবাই বলতে গেল, আরে না না, তা নয়। ননি তাদের এমন সময় ঘরে এসে ঢুকলো স্বয়ং ননি। বাপ তাকে কিছু বলার আগেই সে বাপের দিকে চেয়ে, বাবা গো, বাবা গো, তোমায় দানই পেয়েছে, ও বাবা। এই দানোর ব্যাপারটা ননি তার মার মুখে শুনেছিল। মানুষ মরে যাওয়ার পর যদি আবার বেঁচে ওঠে তবে সে নাকি দানও হয়ে যায়। তার বাপ তো মরে গেছে। তার মা তো খানিক আগেই তাকে বলল তার বাপ চলে গেছে, পটলের দাদুর মতো চলে গেছে, মানে পটল ডাঙায় গেছে। এখন তার বাপ আবার উঠে বসেছে যে, তবে কি হবে এবার? তাহলে 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 এবার কি হবে ননি ভাবতেও পারল না। দানই তার ঘাটটা মটকাবে নাকি? ননি তাড়াতাড়ি বাঁচাও, বাঁচাও, ওই হাউমাউ খাওয়াতে আসছে, হাউমাউ খাও। বলে দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটতে লাগলো বাড়ি ছেড়ে। তার পিছন পিছন আর সবাইও ছুটলো, মানে মানে গ্রামের সবাই যারা এই সময় বাড়িতে এসেছিল তারা সবাই। খঞ্জনীটা ব্যাপার স্যাপার দেখে এখন আরো জোরে গান গাইছে। পাগল হলেও সে নিজের ভালো নিজেই বোঝে। কথাতেই আছে, বিপদে ভগবান বাঁচায়, গৌরাঙ্গই বাঁচাতে পারবে তাকে। তাই সে গৌরাঙ্গেরই নাম নিয়ে যাচ্ছে। ব্যাপারটা ঠিক কি হলো মহেশ্বরী বুঝতে পারল না। সবাই দৌড়ে দৌড়ে বাইরে পালিয়ে যাচ্ছে কেন? সে মনে করলো তার উপর রাগ করেই কি সবাই চলে যাচ্ছে? ঠিকই তো, তার স্বামী মরে গেছে আর তাকে একা একা ঘরে ফেলে রেখে সে বাইরে বসে আছে এইভাবে একা, একটুও কাঁদছে না পর্যন্ত, চোখে এক ফোঁটা জল নেই তার। এ কেমন বউ? না না, একটু কাঁদা দরকার, একটু কাঁদা দরকার। কাঁদতে বসলো মহেশ্বরী। ওগো তুমি কোথায় গেলে গো? আমায় তোমার সঙ্গে নিয়ে গেলে না কেন গো? আমায় কার কাছে রেখে গেলে গো? ছেলেটা কি হবে গো? ফিরে এসো গো, ফিরে এসো। আমার তোমার সঙ্গে নিয়ে চলো গো।
আমি তোমার সঙ্গে জ্যান্ত পুড়ে মরবো, আমায় তুমি পেলে যেওনি গো, আমায় নিয়ে চলো গো, আমায় নিয়ে চলো গো। বসে বসে যতটা সম্ভব হাত পা নাড়ানো যায় ততটাই নাড়ালো মহেশ্বরী। হ্যাঁ, টিপাটিপি করে যতটা চোখে জল আনা যায় ততটাও আনলো। ঠিক এই সময় মোটা শরীরটা নিয়ে থপাস 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 করে নিজের লুঙ্গি নিজেই ঠিক করে নিয়ে ঘরের দাওয়ায় এসে দাঁড়ালো ধনঞ্জয়। বউয়ের কাঁধে আলতো করে হাত রেখে সে বলল, বলি কোথায় যাবে গো? বাপের বাড়ি যাবে বলে কাঁদছো বুঝি? তা বেশ তো, আসছে বৃহস্পতিবার, হাট তো বন্ধ। আমি তোমারে নিয়ে যাব বাপের বাড়ি, গরুর গাড়ি সরিয়ে নিয়ে যাব। তোমার মায়ের জন্যে নোনতা বিস্কুট, গুড় কাঠি, ছোলা ভাজা সব নিয়ে যাও, কেমন? আর তোমার কাছে আমার যেসব পয়সা করি আছে, আরে যা তুমি চুরি করে রেখেছো আর কি, আসবার আগে মায়ের হাতে সব দিয়ে আসবে, কেমন? এখন আর কেঁদো না, আর কেঁদো না। আসো আমার কাছে আসো, আমি তোমার চোখে জল মুছিয়ে। কোমর থেকে আগেই ছিঁড়ে থাকা ভেবনা ফুটে যাওয়ায় পুরনো ঘুনসিটা পা গলে এসে গোড়ালির কাছে ঠেকলো ধনঞ্জয়ের। ধনঞ্জয় পায়ে কি লাগলো দেখে তার দিকে তাকাতে গিয়েই দেখলো ঘুনসিটা ছিঁড়ে গেছে। ধনার মাথায় বাজ পড়ল। আমার চাবি, আমার চাবি কোথায়? আমার চাবি এই কে নিল আমার চাবি? এই বলে ধনা হুঙ্কার দিয়ে উঠল। মহেশ্বরী প্রচণ্ড ভয় পেয়ে 3 হাত দূরে সরে গেল। আর তখনই ঘটল সর্বনাশ। বড় সাত করে হাতানো টাকা পয়সা গুনে গেঁথে রেখেছিল। এই লাফের চোটে সমস্ত ছত্রাকার হয়ে গেল। হ্যাঁ, তবে তোমার কাছেই চাবি? দৃশ্য দেখে একেবারে মহিষাসুরের মতো এগিয়ে এলো ধনঞ্জয় ঘড়ি। ননি তখন গোটা গ্রাম ঘুরে আবার বাড়ির উঠোনে এসে পড়েছে। মুহূর্তে তার সামনে গিয়ে পড়ল মহেশ্বরী। ননির মুখে ওই হাউমাউ খাও কেন আসছে? হাউমাউ খাও। ওদিকে মহেশ্বরীর মুখে আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু নিইনি, আমি কিছু করিনি। আর সবার পিছনে পিছনে ধনঞ্জয়ের মুখে আরে আমার চাবি দিয়ে যাও, আমার চাবি কোথায়? আমার চাবি। বলতে বলতে ওর পিছন পিছন ছুটছে। ননির পিছনে থাকা সমবেত চুরিবৃত্তি অভিলাষী প্রতিবেশীরা সবাই মিলে এসে পড়ল এখন উঠোন ছেড়ে দাওয়াতে। শাক পাতা চুরি করার আর দরকার নেই, প্রচুর টাকা পয়সা পড়ে আছে মাটিতে। পুজোটা তাদের মন্দ যাবে না, সে সবই জমিয়ে কুড়োতে লাগলো তারা। হাতে এসে পড়া লক্ষ্মী বলে কথা, তখনও তাদের কানে আসছে দারুণ সরগোল। গোটা কুমড়োতলা গ্রাম প্রদক্ষিণ করছে ঘোড়ই পরিবার, আর তাদের পিছন পিছন অনর্থক অহেতুক ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম গিয়ে চলেছে পাগলা খঞ্জনী। তারও সরে চেঁচাচ্ছে নুনি চোরা। ওই হাউমাউ খাও কেন আসছে? হাউমাউ খাও। আমি কিছু জানি না, না আমি কিছু করিনি, আমি কিছু নিইনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আরে আমার চাবি দিয়ে যাও, আমার চাবি কোথায়? আমার চাবি, আমার চাবি দিয়ে দাও, আমার চাবিটা কোথায়? আমার চাবি। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই। ততদিন ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। শুভরাত্রি।